বলবেন না আই তো দেখতেছি আই কি রে ভাই এই ব্যান্ডেজ নিয়ে আয় হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো রমজান মাস উসিলায় দেখতেছি সবাই ফেসবুকে ইফতার পার্টি করতেছে, ছবি ছাড়তেছে, ভিডিও ছাড়তেছে। তো আমরাও একটা ইফতারের আয়োজন করলাম বন্ধু বান্ধবরা মিলে। তো এইখানে আমাদের পুরাতন যত বন্ধু বান্ধব ছিল সবাই মিলে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা করতেছি। তো এখানে আমাদের ইফতারের জন্য কিছু কেনাকাটা করতেছিলাম, যেখানে আমার বন্ধু অমিত একটা জিলাপি পকেটে পড়ার চিন্তা ভাবনা ছিল, অবশ্য সে পারেনি। আর এখানে কিন্তু আমার বন্ধু শ্যাম আছে, সে খুবই প্রেমের ছ্যাঁকা খেয়ে একটা অন্যরকম দেবদাস কোয়ালিটিতে চলে গেছে। তো আমাদের মাঝে আরও কিছু আমাদের গেস্ট উপস্থিত হয়েছে, যাদের কথা না বললেই নয়। আমাদের মাঝে যে ফয়সাল, সে থাকে সবসময় গোলমালের ভিতরে বেশি, যে কোনো আয়োজনের ভিতরে সেই করে গোলমাল বেশি। তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে গেলাম বোট ক্লাব। আরেকটা কথা তো আপনাদের বলা হয়নি, আমরা কিন্তু ইফতারের আয়োজনটা করেছিলাম বোট ক্লাবে। তো এখানে কিন্তু একটা খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল, প্রাকৃতিক দিক থেকে দেখতে হলো, নদী নালা গাছপালা সবই ছিল। তো অবশেষে আমরা আমাদের স্পটে পৌঁছে গেলাম, যেখানে আমরা ইফতার করব। আস্তে আস্তে আমার বন্ধু সাজাদ কিন্তু সামনের দিক থেকে নেমে যাচ্ছে পানির ভিতরে, বলতেছে চল বন্ধু একটু ডুব দিয়ে আসে। আমি বললাম না, হবে পরে হবে। তো এটা কিন্তু আমার বন্ধু রেজা ছিল, ঠিক আছে। রেজা আসলে খুব ভালো একটা ছেলে। তো এখানে আমরা আমাদের যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো সব বন্ধুরা মিলে কমপ্লিট করতেছিলাম। ওই কিরে মধু। তো অবশেষে কিন্তু আমরা এখানে আগুন লাগিয়ে দিয়েছি তরমুজের দ্বারা। তো এখানে কিন্তু আমরা আমাদের কাটাকাটি সবই করতেছিলাম। তো এটা ছিল আমার বন্ধু জিতু। আসলে বন্ধু বান্ধবরা মিলে একসাথে যে কোনো আয়োজন করা বা একসাথে হওয়া, এটা কিন্তু আসলে সবসময় হয় না। যখনই হয় তখনই আমরা খুব আনন্দের সঙ্গে মুহূর্তগুলো পালন করি। অবশ্য এগুলো বছরে 2-3 বারই হয়ে থাকে। তো আমরা যখনই বন্ধু বান্ধবরা একসাথে হয় তখনই আমরা মনে হয় আমরা আমাদের শৈশবে ফিরে গিয়েছি, আবার আগের স্মৃতিগুলো ফিরে পেয়েছি। তো এখানে আমার বন্ধু সাজাদ বলতেছে যে এখানে ফায়ার ফাইটার ডাকবো কিনা, যেহেতু তরমুজের উপরে আগুন লেগে গেছে। বারবার বলছে তরমুজ কাটিস না, আগুন ধরে ব্লাস্ট হয়ে গেলে সমস্যা। তো আমার বন্ধু মাহফুজের উপরে হাত দিয়ে রেখেছে, যেহেতু তরমুজের ভিতরে আগুন নাকি, তাই তরমুজটা যাতে বাস্ট না হয় এই জন্য তার উপরে হাত দিয়ে রেখেছে। তো এদিকে আমরা বন্ধুরা মিলে যে যার মতো একটা করে কাজ ধরে নিয়েছিলাম। তো সবাই মিলে আমরা কাজগুলো করতেছিলাম, ঠিক আছে। তো এদিকে আমার বন্ধু সাজ্জাদ ছিল, ও তো বলে যে দোস্ত রোজা আজকে আমার বেশি ধরেছে, আমার 1 প্লেট বেশি দিস। আমি বললাম ঠিক আছে বন্ধু। ও বলে আমার 1 প্লেট হবে না, আমার 2 প্লেট দিস। আমি বললাম তাও ঠিক আছে বন্ধু। তো আমার বন্ধু সিয়াম এদিকে চলে আসছে, এর জন্য আমরা পাত্রী দেখছি। যদি আপনাদের কাছে কোনো পাত্রী থেকে থাকে অবশ্যই জানাবেন। তার অনেক ইচ্ছা, সে শ্বশুর বাড়িতে একটা মোটরসাইকেল নেবে, কিছু ক্যাশ অর্থ নেবে। তো এমন পাত্রী পেলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমাদের ইফতারের টাইম চলে এসেছিল, তো আমরা সবাই হাত চালিয়ে কাজ করতেছিলাম। এদিকে বন্ধু রেজার তো কোনো মেয়ে পটে না, ও শুধু মেয়েদের ইনবক্সে গিয়ে SMS দেয়, বলে আসসালামু আলাইকুম, রমজান মাসে আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। তো জানি না আমার বন্ধুর কাছে কোন মেয়ে পিক চেয়েছিল, এই জন্য সে বললো দোস্ত একটা ছবি তুলি, যেহেতু মেয়েদের কাছে দিতে হবে। তো আমি বললাম তোল, সমস্যা নেই। তো আমরা বন্ধুরা মিলে অনেক মজা করতেছিলাম এখানে। তো আজকে এতটুকুই। নদীর পাশে ইফতারি করতে পেরে অনেক লাগছে, যেহেতু ঠান্ডা বাতাস, আবহাওয়া, একটা মনোরম পরিবেশ। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমাদের সব বন্ধুগুলোর জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই যেন সুস্থ থাকে।